হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ওই দুপুর 2টোর মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকে আমি যে ভয়েসটা দিচ্ছি, এখন আমি আছি মায়ের এখানে। তো মায়ের এখানে না এত চারিপাশ থেকে আওয়াজ আসছে, শব্দ আসছে। অনেকক্ষণ থেকে ট্রাই করছিলাম ভয়েস দেওয়ার। আমার না সমস্তটাই ঠিকঠাক থাকে, ভিডিও করা থেকে ভিডিও এডিট করা সবটাই ঠিক থাকে, কিন্তু যখনই ভয়েস রেকর্ড দিতে যাই তখনই সমস্যায় পড়ে যায়। তো কালকে এখানে হরিনাম হচ্ছিল, সেই জন্য সারা রাত 2টো পর্যন্ত মাইক চলেছে, ভয়েস দিতে পারিনি। আজকেই ভয়েস দিতে বসেছি, কিন্তু আশপাশ থেকে একটু আওয়াজ হচ্ছে। আর এরপর না আর আমি ভয়েস দিতে পারবো না, তাই ভাবলাম ভয়েসটা এখন দিয়ে দিই। আর সকালে তো খুব ব্যস্ত ছিলাম, ময়দানে গিয়েছিলাম, মেয়ের প্যান্টটা চেঞ্জ করব বলেছিলাম তোমাদেরকে, কিন্তু চেঞ্জ করা হয়নি। কেন বলো তো? সমস্ত দোকান বন্ধ ছিল। বৃহস্পতিবার ওখানে কে মারা গিয়েছিল, তাই সেই জন্য সমস্ত দোকান বন্ধ ছিল। আর আমি গিয়েছিলাম বেকার, চলে এলাম। এসে আর এত কাচাকুচি করেছিলাম, আসলে কয়েকদিন ধরে একদম টাইম পাচ্ছিলাম না, এগুলো জড়ো হয়ে পড়েছিল। তাই ভাবলাম আজকে কেচে নিই, কালকে থাকবো না। কালকেও আবার যাব, ময়দানে যাব, মেয়ের প্যান্টটা চেঞ্জ করার জন্য আবার যেতে হবে। আজকে যেহেতু হয়নি, তাই সমস্ত কাচাকুচি করে মিলে দিলাম। যতটুকু শুকনো হবে, বাকি যেটুকুটা শুকনো হবে তারপরে তুলে রাখবো সন্ধ্যাবেলা, তারপরের দিন আবার সকালে মিলে দেব। আজকে বৃহস্পতিবার, আর মেয়ে দেখো বসে বসে খেলছে, পড়তে যাবে। তো ও যাবে 5:30টার দিক করে পড়তে যাবে। তো আমার যে বিকালের কাজগুলো থাকে সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো বিকালের কাজকর্ম তো তোমাদের সঙ্গে একদম শেয়ারই করা হয় না, সকালের দিকটা শেয়ার করা হয়। আজকে বৃহস্পতিবার, কালকে মেয়ের রেজাল্ট আউট হবে। তো কালকে যাব, সকালে রান্নাবান্না করে যাব ময়দানে। আবার ওই 1:30টার দিক করে মেয়ের রেজাল্ট আউট হবে, তখন আবার আমাকে মেয়ের স্কুলে যেতে হবে। কালকেও অনেকটা ব্যস্ত থাকবো। কালকেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো না, শুক্রবারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। এই কদিন খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছি, বিশেষ করে এই ময়দানে যেতে হচ্ছে রোজ রোজ, তাই জন্য আরও ব্যস্ত হয়ে যাচ্ছি। আর দেখো, তো সমস্ত ঘর না সকালবেলা মুছে নিয়েছিলাম, কিন্তু আমার কাজের ঘরটা একদম পরিষ্কার করা হয়নি, সময় পাইনি বলে। তাড়াতাড়ি করে রান্না করে কোনো রকমে পুজো করে, বৃহস্পতিবারে পুজো একটু লেট হয়, তাই তাড়াতাড়ি করে রান্না করে পুজোটা করে নিয়ে চলে গেছিলাম। এই ঘরটা কিছু করা হয়নি, মোছাও হয়নি, ঝাড়ু দেওয়াও হয়নি। তো এখন কি করলাম, ঝাড়ুটা দিয়েছিলাম কিন্তু মোছা হয়নি। তাই এখন এই যে সময় আছে, যেহেতু এখনও সন্ধে হয়নি, তাই ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করে রেখে যাই। কারণ মায়ের ওখানে যেহেতু আমি যাবো শুক্রবারে, কালকে যাব, আর গেলে রবিবার কাজ নিয়ে আসবো, হাতের কাজ। তো হাতের কাজ নিয়ে আসা আমি আর কোনো কিছুর দিকে যেতে পারবো না, সময় পাবো না। তো কাজটা যদি আমি এই কাজগুলো যদি এগিয়ে রাখি, তবু আমি এসে হাতের কাজটা ধরতে পারবো। সারা সপ্তাহে তো এই ঘরটা সেভাবে পরিষ্কার করা হয় না, কারণ এই ঘরের মধ্যে কাজ পাতা থাকে, তো খুব সমস্যা হয় পরিষ্কার করতে গেলে। তাই কি করি বলো তো, কাজ হয়ে গেলেই তারপরে ঘরটা পরিষ্কার করি। ওই সপ্তাহে একদিন হয়তো করি কাজ হয়ে গেলে। তারপরে এমনি ঝাড়ু দেওয়া হয়, কিন্তু মোছা হয় না, মোছা হয় 2 সপ্তাহ ছাড়া। তো কোনো রকমে ঝাড়ুটাই দিতে পারি। তো দেখতে পাচ্ছি এত বড় বড় এগুলোকে বলে ঢাড্ডা, তো এগুলো পেতেই আমাকে কাজ করতে হয়। এর মধ্যে দড়ি দিয়ে টেকে তারপরে কাজ করতে হয়। তোমাদেরকে আরও একদিন শেয়ার করব যে আমি কিভাবে কাজ টাকি আর কিভাবে করি। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম কি কাজ করি না করি, তো কিভাবে করি না করি সেটা তোমাদের সঙ্গে আর একদিন আমি সময় পেলে শেয়ার করব। আসলে কি বলো তো বন্ধুরা, আমি না ভাবি যে শেয়ার করব, কিন্তু আমার একদম মনে থাকে না। সকালের দিকেই এতটুকু তোমাদের এতটা শেয়ার করে ফেলি তোমাদের সঙ্গে যে ভিডিওটা এতটা লং হয়ে যায়, তারপরে সন্ধ্যার পরে শেয়ার করাই হয় না তোমাদের সঙ্গে। তাই আর কি হয় না, হয়ে ওঠে না। তো এখন ওই ঘরটা মুছে নিয়ে দালানটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। তো যেহেতু বাড়িতে ছিলাম না সারা দুপুর, সকাল ওই 11টার পর থেকে বাড়িতে ছিলাম না, আর দালানটা না খুব ধুলো ধুলো মতো হয়ে আছে। তো দালানের মধ্যে পা পাতা যাচ্ছে না, তাই ভাবলাম দালানটা একটু ঝাড়ু দিয়ে নিই। আর ঝাড়ু দিয়ে মেয়েকে তারপরে পড়তে দিতে যাবো, বাসনপত্র গোছাবো। বিকালেও আমার ঠিক এরকমটাই কাজ থাকে। সকালে যতটুকু কাজ থাকে বিকালেও ততটুকুই কাজ থাকে, কিন্তু বিকালের কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। রোজ রোজ মাঝে সাঝে হয়তো একদিন শেয়ার করি। তো এরকমভাবে বিকালটা আমার কাজ করেই কাটে। হাতের কাজ হয়তো আমি ওই 3টে থেকে বসি, তারপরে ওই 5টা পর্যন্ত কিংবা 4টে পর্যন্ত 1 ঘন্টা 2 ঘন্টা করি, তারপর আর টাইমই পায় না হাতের কাজটা করার।
আর এই 3 দিন ধরে মানে 2 দিন ধরে ময়দানে গিয়ে গিয়ে আমার মানে চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আসলে কি বলো তো, রাস্তাঘাটে বেরোলে না মানে প্রচুর পরিমাণে ধুলো ওড়ে, আর সেই ধুলো যেন যত ধুলো মাথার মধ্যেই এসে পড়ে, চুল একদম মোটা হয়ে যায়, মানে বালি কিচকিচ করে বোঝা যায় চুলের মধ্যে। কিন্তু এত ঘন ঘন যদি চুলের মধ্যে শ্যাম্পু দিতে থাকে, চুলটা তো আর ভালো থাকবে না বলো। তো আমি যেদিন প্রথম দিন গিয়েছিলাম মঙ্গলবার, তো মঙ্গলবার আসার পর, হ্যাঁ মঙ্গলবারই মানে শ্যাম্পুটা দিয়েছিলাম। মঙ্গলবার যদিও আমি শ্যাম্পু দিই না, তো মঙ্গলবারে আমার মেয়ে হয়েছিল বলে মঙ্গলবারটা আমি শ্যাম্পু দিই না। তো সেদিনকে খুব মানে কারণবশত দিতে হয়েছিল, তো দিয়েছিলাম। এই যে দেখো যতটুকু শুকনো হয়েছিল, বাকিগুলো সব এই দালানের দড়িতে মিলে দিচ্ছি। তো কিছুই শুকনো হয় না, যেহেতু আমি রোদ্দুর পড়ে যাওয়ার পরে সব কাচাকুচিগুলো করেছিলাম, কিছু শুকনো হয় না। ওই আর কি জলটা আর কি কী হয়েছে বলতো, জলটা শুধু ঝরেছে, তারপরে সব ভিজে হয়ে আছে। তো সারা রাত্রি এখানে যতটুকু শুকনো হবে তারপরে ওই সকাল হলেই বাইরে বার করে দেব। আর কি বলো তো, কালকে কাচলেও হতো শুক্রবার, তো শুক্রবার আমি যেহেতু থাকবো না, তো সকালেও অনেকটা কাজ থাকে, ময়দানে যাব, তারপরে আর কখন কাচাকুচি করব বলো। তাই ভাবলাম বিকালে কাচাকুচি করে নিলে তবু সকালবেলা বার করে দিলে শুকনো হয়ে যাবে। আর মায়ের ওখান থেকে তো আসার পরেও আমার অনেক কাচাকুচি থাকে, তো ওখানে যেহেতু সবসময় ধুলো বালির মধ্যে আমার মেয়েটা খেলাধুলা করে, তো জামা কাপড় না খুব নোংরা হয়। আর আমার এখানে তো মাটিটা খুব একটা নেই, তো জামা কাপড় অতটা নোংরা হয় না। আর মায়েদের ওখানটা সমস্তটাই তো মাটি, ঘর দালান সব। ভয়েস দিতে বসেছিলাম, তারপরে ফোন চলে এসেছিলো, তো আমিই ফোন করেছিলাম একটা বান্ধবীকে, তো সেই আবার ব্যাকে ফোন করলো, ফোনটা তখন তোলেনি বলে আবার এখন ব্যাকে ফোনটা আর কি করলো। ভয়েসটা আবার কাটবো বলে এতটা ভয়েস দিয়ে দিয়েছি, তাই আর ভয়েসটা কাটলাম না। তো সন্ধেবেলা মেয়েকে পড়তে দিয়ে এসে আর এখন এই যে যা বাসন ছিল গুছিয়ে নিয়ে তারপর আবার মেয়েকে নিয়ে চলে এলাম। এখন অনেকটা সময় বাদে, এখন প্রায় 8টার মতো বাজে। তো আজকে ফুচকা এনেছিল, অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, তো আমার আর হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। মেয়ে যেহেতু পড়তে গিয়েছিলো, তো মেয়ে এখন এই যে খাচ্ছে, তো আমাকে বলছে তোমরা কেন খেয়ে নিয়েছো, তোমাদের সঙ্গে তো আমি খেতাম। তাই আবার ওর কাছে আমি বসে আছি, ও এই যে বসে বসে ফুচকা খাচ্ছে। ও না ফুচকা খেতে খুব ভালোবাসে, কিন্তু ও আলু দিয়ে একদম খেতে পারে না, যেহেতু আলুটা খুব ঝাল বানায়। তো আজকে একটু একটু আলু দিয়ে খাচ্ছিল, কিন্তু ঝালও খায়, ঘরে তরকারিপত্র যা হয় না সবই ঝাল খায়, কিন্তু ফুচকাটায় বেশি ঝাল দিয়ে দেয়, তাই ফুচকার আলুটাও খেতে পারে না। তো ওদিকে মেয়ের ফুচকা খাওয়া হয়ে যেতে আমি এখন এই যে একটু ময়দা মাখবো, কারণ রাত্রিরে তো খাবার দাবার বানাতে হবে। ওবেলা তো সেইভাবে কিছু রান্না হয়নি আর কি, তাড়াতাড়ি করে অল্প কিছু রান্না করে চলে গিয়েছিলাম, তো এবেলা একটু রান্না করব। আর অল্প একটু ময়দা মাখাচ্ছি, কারণ ফ্রিজের মধ্যে না একটু ময়দা মাখা আছে। ভেবেছিলাম যে সকালের দিকে একটু টিফিন বানাবো, মানে টিফিন করব, তাই জন্য আগের দিন রাত্রিরে একটু এক্সট্রা করে ময়দা মাখিয়ে রেখেছিলাম, সেটা আছে বলে এখন একটু অল্প করে আর কি মাখালাম। আর এই যে কালকের জন্য একটু সবজি বার করে নিচ্ছি, যেহেতু আমি আগের দিন সমস্ত সবজি কেটে রাখি মানে পরের দিনকে রান্না করার জন্যে। তো এই একটু কপি কেটে রাখছি, কারণ কপিটা দিয়ে পকোড়া করব। আমার হাজব্যান্ড বেশ কয়েকদিন ধরে বলছে যে একটু পকোড়া করে খাওয়ানোর জন্য। তো পকোড়াটা কি বলো তো, গরম গরমই ভালো লাগে, কিন্তু গরম গরম তো বানাতে গেলে আমার হবে না, কারণ আমি তো কালকে সকাল সকাল রান্না করে আবার যেতে হবে আমাকে ময়দানে। তো বানিয়ে রেখেই যাব, ঠান্ডাটাই খেতে হবে। আর কালকে সেরকমভাবে রান্না করব বলতে, কালকে সয়াবিনের তরকারি করব, আর একটু বাঁধাকপির পকোড়া করব, আর একটু ডাল করব, আর কিছু করব না। মিক্সি আছে, কিন্তু মিক্সিটা কি বলো তো পাড়ায় বিক্রি করতে এসেছিলো, তো আমি ওদের থেকে কিনেছিলাম। আর ওটা না খারাপ, একদম ভালো না, যেহেতু দোকান থেকে কিনিনি, দোকান থেকে কিনলে সেই জিনিসটা ভালো হতো। আর কম দামে পাড়া থেকে কিনেছিলাম, একদম ভালো না। তাও ছোটো বাটিটা আমার হাজব্যান্ড সেরে এনে দিয়েছিল, তো তাও কি বলো তো আদা রসুন পেস্টটা না খুব একটা ভালো হয় না, আর অনেকটা করে হলে তবু একটু হয়। তো একদম অল্প অল্প যেহেতু আমি বাটি, তো একদম ভালো হয় না, তাই শিলটাতেই বেশি ব্যবহার করি। তো যখন এই কদিন হয়ে গেল মানে মিক্সিটা বার করেছি, ডাল তারপরে টুকিটাকি জিনিসগুলো আর কি বাটি, কিন্তু আদা রসুন পেস্টটা যখন করি তখন এই শিলেই করি। তো এই আলু কেটে নিলাম কালকের জন্য, আলুটা আর আর কি কপিটাই কেটে রেখেছি, বাকি তো আর কিছু কাটার নেই। সবজি অনেক আছে, কিন্তু রান্না করার টাইম নেই। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।